একদিকে গোল মেশিন সুনীল ছেত্রী, অন্যদিকে বিশ্বের সবচেয়ে দামি লিগের তারকা হামজা চৌধুরী, যাদের লড়াই দেখতে মুখিয়েছিল দুই দেশের কোটি কোটি ফুটবল প্রেমী। তবে ম্যাচ শেষে হামজার পকেটেই বন্দী হন সুনীল ছেত্রী। হামজার জাদুতে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। গোল মিসের ম্যাচে স্ট্রাইকাররা ফ্লপ হলেও প্রশংসায় ভাসছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হামজা চৌধুরী। প্রত্যাশার পাহাড় সম চাপ নিয়ে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। ভার তো শুধু বাংলাদেশের নয়, পুরো এশিয়ার চোখ ছিল হামজার উপর। নিজেকে নতুন এক জার্সিতে প্রমাণের ম্যাচ ছিল এটি। আর এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হামজা। সেই সাথে প্রমাণ করেছেন কেন তাকে খেলানো হয়েছে পুরো 90 মিনিট। ফুটবলের ইতিহাসে এমন নজির নেই বললেই চলে, যেখানে একজন নতুন খেলোয়াড়কে পুরো ম্যাচ খেলানো হয়েছে। হামজা সৃষ্টি করেছেন নতুন এক উদাহরণও। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে গত 25 মার্চ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা দেওয়ান চৌধুরী। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন তিনি, মিশে যান সবুজ ঘাসের সঙ্গে। তার খেলা দেখে বোঝার উপায় নেই অচেনা এক পরিবেশে প্রথম ম্যাচটি খেলতে নামলেন। অভিষিক্ত হামজা প্রথম ম্যাচেই দেখান নিজের ঝলক। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজালে ইমন বল দেন হামজার দিকে। তিনি এক পা পিছিয়ে শট নেন। ডিফেন্সরা সেই বলটি পৌঁছায় ভারতের বক্সে। গোলরক্ষককে একা পেয়েও বাংলাদেশি তারকা জনি পারেননি দলকে এগিয়ে নিতে। ম্যাচ তখন মাত্র 10 সেকেন্ডে। চতুর্থ মিনিটে হামজা আবার দেখান নিজের ঝলক। ভারতের পা থেকে বল কেড়ে নেন। ভালো সুযোগ আসে বাংলাদেশের। হামজার ডিফেন্সরা পাসে বল পেতে ব্যর্থ হয় লাল সবুজের প্রতিনিধিরা। 11 মিনিটে হামজার নেওয়া কর্নারে মিস করেন হৃদয়। দ্বিতীয় অর্ধের প্রথম 10 মিনিটে বলা যায় হামজা বনাম ভারতীয় আক্রমণের লড়াই চলেছে। 47 মিনিটে ভারতের আক্রমণ অনেকটা দূর থেকে দৌড়ে এসে নষ্ট করেন হামজা। 57 মিনিটে সুনীল ছেত্রীর দারুণ হেড যেভাবে ফিরিয়ে দেন হামজা, তা ছিল অবিশ্বাস্য। কর্নার থেকে পাওয়া বলে বাংলাদেশের গোল বরাবর হেড নেন সুনীল। হামজা লাফিয়ে উঠে কাট দিয়ে বাঁচান দলকে। প্রথম হাফেই 4টি গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের পক্ষে, একটিও জালের দেখা পায়নি। আর এই গোল মিসের মহড়ায় হামজা ছিলেন সবার চেয়ে আলাদা। ম্যাচে আক্রমণাত্মক ভূমিকায় হামজাকে দেখা না গেলেও কখনো নিচ থেকে এবং কখনো মাঝ থেকে বাংলাদেশের খেলার সুতোকে রেখেছিলেন নিজের কাছেই। অধিনায়কের আর্ম ব্যান্ড ছিল না তার হাতে, তবে মাঠে তিনি ছিলেন নেতা। শেষ দিকে ভারত যখন গোলের জন্য বাংলাদেশ রক্ষণকে ব্যস্ত রাখতে শুরু করে, তখন হামজাই বারবার ত্রাণকর্তা হিসেবে কৌশলে সেই আক্রমণগুলো রুখে দিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশের গোলের জন্য মরিয়া দেখা গেলেও দ্বিতীয়ার্ধে কৌশলে পরিবর্তন আনেন হেভিয়ার ক্যাবরেরা। হামজা নিচে নামলে মাঝ মাঠের লড়াইয়ে এগিয়ে থাকে ভারত। তাতে বারবার বাংলাদেশের সীমানাতেই বল ঘুরতে থাকে। তবে হামজার নেতৃত্বে বাংলাদেশের রক্ষণ প্রতিটি আক্রমণ রুখে দিয়েছে। পুরো ম্যাচে একজন আদর্শ মিডফিল্ডারের কাজটি হামজা করেছেন অসাধারণ দক্ষতায়। কেন তাকে নিয়ে মাতামাতি, এত আশা ভরসা, তা দেখিয়ে দিলেন 90 মিনিটে। প্রয়োজনে উপরে উঠেছেন, যখনই দরকার হয়েছে নিচে নেমে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করেছেন। নিজেদের গোল লাইনে যেমন দাঁড়ান ঢাল হয়ে, বেশ কয়েকবার উপরে উঠে সুযোগ তৈরিতেও দেখা গেছে তাকে। জিতেছেন একাধিক এরিয়াল ডুয়েল। হামজার ছোঁয়ায় বদলে যাওয়ার যে স্বপ্ন বুনছে বাংলাদেশ, এক মুহূর্তের জন্য তা বাড়াবাড়ি মনে হয়নি। ফিনিশিং এর দুর্বলতা না থাকলে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ, কিন্তু গোলশূন্য ড্রয়ের এই ম্যাচের মহাত্মা কম নয়। হামজা থেকে পাওয়া উজ্জীবনী শক্তিতেই কিনা পুরো ম্যাচে চেষ্টার কমতি রাখেনি বাংলাদেশ। ভারতের সাথে তাদের মাঠে লড়াই করেছে চোখে চোখ রেখে। ভারতের মাঠে জয় নিয়ে ফিরতে না পারলেও হামজা যে ম্যাজিক দেখিয়েছেন, আশা করা যায় ঘরের মাঠে বড় ব্যবধানেই জিতবে বাংলাদেশ, জায়গা করে নিবে এশিয়ান কাপের মূল পর্বে।